হ্যালো গাইজ, আজকে আমি শুরু করেছি নতুন ব্লগ। এই ব্লগে আমি আপাতত বাড়িতে এখন একা আছি। আমি আজকে রান্না করব, নতুন একটা রান্না দেখাবো আজকের। তা কি রান্না করব দেখে নি আগে। আমি মোটামুটি গুছিয়ে রেখেছি কি রান্না করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তুই কখন এলি? তুই তো ছিলি না বাড়িতে। একটু বন্ধুর বাড়ি গেছিলাম, চলে আসলাম। সো আচ্ছা, হাউ মে আই হেল্প ইউ? না তোর কোনো হেল্প করতে হবে না, আমি এখন রান্না করব। আজকের নতুন একটা রেসিপি দেখাবো আমার দর্শকদের, ঠিক আছে? আচ্ছা, কি বানাবে? বানাবো, গেস কর কি বানাতে পারি, তোর ফেভারিট একটা। আমার ফেভারিট, ফেভারিট। আচ্ছা, আলু দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, লঙ্কা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বেগুন। আলুটা ওইভাবে কেটেছো, তার মানে গোলমরিচও আছে আশেপাশে, একদম ঠিক। জিরেও আছে, বেগুনের ঘন্ট, ঠিক? হ্যাঁ, তুই তো এটা ভালো খাস, সেই জন্যই আজকে আমি ভাবছিলাম এটা বানিয়ে দেবো আজকের। তাহলে আমি আমাদের দর্শকদের দেখিয়ে দিই কী কী লাগবে এই রেসিপিটা বানাতে গিয়ে। আজকের দেখে বললাম হাতা খুন্তি নিয়ে আজকে রেসিপিতে লাগবে। এই যে এইভাবে কেটে রেখেছি, এই কড়াই বসিয়ে দিয়েছি, খুন্তি আমার হাতে লাগছে হচ্ছে। তোকে দেখ, এইভাবে আলু কেটে রেখেছি লম্বা লম্বা কেটে। আর লাগবে হচ্ছে বেগুন, ঠিক আছে? পেঁয়াজ কুচি রেখেছি আর লঙ্কা রেখে দিয়েছি, ঠিক আছে? আর লাগবে জিরে আর এই গোলমরিচ, তারপরে নুন হলুদ যেটা দেয়, তেল, এগুলো তো আছেই, এগুলো আর বলার কিছু নেই। তা চল কীভাবে রান্না করে তোকে দেখাই, তুই শিখে নে। একদম। পরের দিন আমাকে রান্না করে খাওয়াবি তো? খেতে পারলেই হলো। হ্যাঁ, খেতে পারবো, নিশ্চয়ই পারবো। তুই ভালো করে দেখে নিবি যে কীভাবে এটা করতে হয়, ঠিক আছে? আগেই যে খোলার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি, খালি খোলায় ভেজে নেবো যে জিরেটা আর গোলমরিচটা, এটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, ঠিক আছে? এটাকে খোলায় ভাজা বলে। কিসের ভাজা? খোলায় ভাজা মানে তেল ছাড়া যে ভাজাটা, আচ্ছা, এটাকে খোলায় ভাজা বলে। মানে রোস্ট করে নিচ্ছি। হ্যাঁ, না এইটা এরকম ভেজে নিলে তো একটা সুন্দর সেন্ট আছে, যেটা কিনা আমি এখন পাচ্ছি। দেখেছিস জিরে ভাজা কত সুন্দর একটা গন্ধ। আর এখানে দেখ কাঁচা লঙ্কা আমি বেশি দিইনি, 4টে লঙ্কা দিয়েছি, যেহেতু গোলমরিচও অনেকটা ঝাল হয়ে যাবে, বুঝলি? এই কতটা পরিমাণে ভেজে নেবো এখানে, বেশি আবার পুড়ে যায় না যেন, সেরকম যা সুন্দর একটা গন্ধ বেরোবে ওইভাবে ভেজে নেব, ঠিক আছে? দেখেছিস ভাজাটা হয়ে গেছে, কিন্তু এর থেকে বেশি ভাজবো না, দেখ ধোঁয়া উড়ে যাচ্ছে, আমি নামিয়ে দিচ্ছি। করেছি, ওটাকে পরে আমি গুঁড়ো করে নেব। আগে আমি এটা বসিয়ে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, দেখ কতটা পরিমাণে, দেখ কতটা দিয়েছি আর কতটা তেল দিয়েছি সেটা বুঝে নিবি। পরের দিন জিজ্ঞেস করবি না আমাকে, তোকে যেদিন বলবো যে রান্না কর বেগুনের ঘন্ট, দারুণ টেস্ট এর। গরম ভাতে হলে আর কিছু লাগে না, একদম সিম্পল কিছু, দেখ কোনো মশলাপাতি তেমন কিছু লাগছে না, সেটাই বুঝেছিস? মানে ঘরে যা আছে তাই দিয়েই একটা সুন্দর রেসিপি হয়ে যায়। এটা অনেকেই জানি না, আমি জানি না কজন এই রেসিপিটা বানিয়ে খেয়েছে, আদৌ মানুষ বানিয়েছে কিনা। আগে এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দেখ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার এই রেসিপিটা যে একবার খাবে তার মুখে লেগে থাকার মতো, এটা অল্প সময় দুর্দান্ত একটা রেসিপি। এটাকে লাল করে ভেজে নিতে হবে, এই যে পেঁয়াজ আর লঙ্কাটাকে, ঠিক আছে? পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, ঠিক আছে? লেগেছে মনে হয় না? আবার কি? এই দেখ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বুঝেছিস? এরকম ভেজে নিতে হবে। তার মধ্যে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুটা দিলাম, আলুটাও ভালো করে ভাজতে হবে, কিন্তু বেশ লাল করে। এই ভাজার উপরে নির্ভর করবে যে এই তরকারির স্বাদ ঠিক কীরকম আসবে, বুঝেছিস? দেখ এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, লবণ। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ। তুমি তো আমাকে বানাতে বলছো বেগুনের ঘন্ট, তুমি যদি কিছু বেগুনের চচ্চড়ি বানিয়ে চলে যাবে, বেগুন আলু চচ্চড়ি। দেখ আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম বেগুনটা। এবার এটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেবো, আরও কিছুক্ষণ ভাজতে হবে এটা দিয়ে। এই যত ভালো ভাজতে পারবো তত রান্নাটা টেস্ট হবে। এটা হতে থাকবে তত করে ভাজা। আমি এই পাশে গ্যাসটা ধরিয়ে নিয়ে একটু গরম জল বসিয়ে দিই। এই রান্নাটা
কড়াটায় গরম জল দিতে হবে। ঠান্ডা জলে বেগুন দিলে পরে ভালো হবে না খেতে। এটা আমি কতক্ষণে ভালো করে ভেজে নিই। এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই যে ভেজে রেখেছিলাম জিরে, এইটা আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। এটা আমি গুঁড়ো করে নিয়ে আসি। এই যে আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো জল দেব। এই যে পাশে গরম করে রেখেছিলাম জল, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। আর জল দেবো না। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো, হতে থাকুক ততক্ষণে। এতটা পরিমাণে একদম ঝোল ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার এটাকে কি করবো বলতো, এটা টাকা এরকম ঘেটে দিতে হবে। কেন বলতো, যেহেতু নাম দিয়েছিস ঘন্ট, সেটা যদি একটু ঘাটা ঘাটা না হয়। ও তো ঘন্ট রাজ এটাই ছিল যে ঘেটে দেওয়া মানে ঘন্ট? না না, ঘেটে দেওয়া মানে ঘন্ট না, একটু মিশিয়ে দিলে এটা টেস্টটা ভালো হয়। এরপর এর মধ্যে এই যে দেখ টেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, এই যে গোলমরিচ আর তোর সিক্রেট স্মেলের গন্ধ, এটা দিয়ে দিলাম পুরোটা। তুই স্নান করেছিস? ইয়েস। বাহ, গেঞ্জিটা তো খুব সুন্দর। কবে কিনলি এটা? এটা 2 দিন আগে। এই দেখ রেডি, বেগুনের ঘন্ট রেডি। করতে যাবে? হ্যাঁ, এই দেখ রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আমি এইটুকু ঝোল রাখি, অনেকের থেকে একটু কম ঝোল রাখলেও পারে, কিন্তু আমাদের একটু ঝোল বেশি লাগে তো, সেই জন্য একটু এরকম রেখেছি। বাট এটা যদি একটু ঝোল টানিয়ে দাও আরো টেস্টি হয়ে যাবে। হ্যাঁ, ঝোল টানালে আরো টেস্টি হবে। কিন্তু তোরা তো খেতে বসেই বলবি ঝোল দাও ঝোল দাও, আমি অত ঝোল কোথায় পাবো? তো হয় না। দেখ নামিয়ে দিচ্ছি। অন্যদিকে চলে গেছে। দেখ চল নিয়ে রাখছি এটা। দেবো এখন খেতে দেবো? একটু রেডি হয়নি। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই রেডি হ, আমি ওইদিকে রেডি করি, খাবার বাড়তে শুরু করি। ঠিক আছে, তাহলে তুমি ব্লগটা এন্ড করে দেবে না এখানে? আগে তুই খেয়ে আগে বল কেমন হয়েছে। খেয়ে বলবি না? আগে তো একবার খেয়েছিস। আচ্ছা, আমার রিভিউ চাই। হ্যাঁ হ্যাঁ, যা যা। यार রিভিউ কি দেবো, সেটা এমনি টেস্টি হয়। আবার ঠিক আছে, তুই খেতে বস, খেতে বসে বল কিছু কেমন হয়েছে। ঠিক আছে, স্টার্ট করলাম। তুই একাকে নিচ্ছিস? আবার কি সহ্য হচ্ছে না বল, কখন খাবি বেগুনের ঘন্ট? গরম তো খুব। হাওয়া দিয়ে দেবো? নাও। লোডশেডিং হয়ে গেছে কিন্তু। এই ঝোল। হ্যাঁ খাও ঝোল। ঠিক আছে দাঁড়া, আমি হাওয়া শুরু করলি? হেভি দারুন। সব ভাত মেখে নিবি, আর কিছু দিয়ে খাবি না? মাছের ঝোল খাবি না? শুধু বেগুনের ঘন্ট দিয়ে খাবি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে গাইস, বেগুনের ঘন্ট এমন ভালো হয়েছে, ও আর মাছের ঝোল ঝোল কিচ্ছু খাবে না, শুধু বেগুনের ঘন্ট দিয়ে ভাত খাবে। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।